নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৬৪তম অংশ। ওই বছর পুজোর সময় আমরা দেওঘরে গেছিলাম। মায়ের শরীর খুব ভালো যাচ্ছিল না। প্রফুল্ল কাকাবাবুর কোনো আত্মীয়ের বাড়ি রেলের গুমটির উপরেই, সারা বছর খালি পড়ে থাকতো। একটা দেখাশোনা করার লোকও ছিল না। পাশের বাড়ির পুলিশ অফিসারের কাছে চাবি থাকতো। বড় ভালো লোক, আমাদের খুব দেখাশোনা করতেন আর থেকে থেকে জিজ্ঞাসা করতেন রাতে কেউ জ্বালাতন করেছে কিনা। বৈদ্যনাথের এক পাণ্ডাও আমাদের তার পাখনার তলায় নিয়ে নিল। তার পৃষ্ঠপোষকতায় আমরা মন্দির, তপবন ইত্যাদি নানা দ্রষ্টব্যস্থান দেখলাম। তাছাড়া বৈদ্যনাথের শ্রেষ্ঠ প্যারার দোকান, সেই আমাদের চিনিয়ে দিল। ফর্সা, শুটকো, মিচকে চেহারা, কিন্তু উপকার করত সন্দেহ নেই। দলটি আমাদের খুব ছোট ছিল না। জসিডি অবধি একটা গোটা থার্ড ক্লাস হাফ কামরা রিজার্ভ করে গেছিলাম। তাতেও কিছু সিট বাকি থাকছে শুনে আত্মীয় স্বজনরা কেউ কেউ ঝুলে পড়ল। সুন্দর জ্যাঠার বড় মেয়ে প্রীতিলতা, আমাদের খুঁতিদি। তার বেশ লিখবার হাত ছিল। অল্প বয়সে বিয়ে হয়ে সিলেটে চলে যাওয়াতে সে প্রতিভা ফুটবার সুযোগ পায়নি। খুঁতিদির দুই ভাই, হৈমদা আর নীরজাদা, এরা খেলার মাঠে বিখ্যাত ছিল। দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়ত, একজন শিবপুরে, একজন বেনারসে। বড় জেঠার বড় ছেলে নরেশ, আমার চাইতে বছর ৩-৪ ছোট। ভারী মিষ্টি স্বভাব এবং তার চেয়েও মিষ্টি গানের গলা। পরে শুনেছিলাম কোনো মেয়ে গাইছে মনে করে নাকি স্থানীয় যুবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ছোট জেঠার 2 মেয়ে তুতুদি বুলুদিও ছিল। নরেশ ছাড়া এরা সকলেই আমাদের চেয়ে 5-7-10 বছরের বড়, তবু খুব জমত। আরও কয়েক বছর আগে এই নীরজাদাই আমাদের কাছে অম্লান বদনে রবীন্দ্রনাথের লেখা ভূতের ও রোমাঞ্চের গল্প নিজের অভিজ্ঞতা বলে চালাতো। এবার অবশ্যই সে সম্ভাবনা ছিল না। আমরা বড় বেশি চালাক হয়ে গেছিলাম। বাড়িতে এত লোক যে প্রায় সব ঘরেই শোবার ব্যবস্থা করতে হতো। বাড়ির সবচাইতে ভালো ঘরটির 3 দিক খোলা, হু হু করে হাওয়া দিত। কোনো ঘরেই বড় বড় তক্তপোষ ছাড়া কোনো আসবাব ছিল না। আর ছিল প্রচুর দেয়াল আলমারি। এই ঘরটিতে মেয়েদের শুতে দেওয়া হয়েছিল। তার মানে তুতুদি, বুলুদি, দিদি, আমি। সারা রাত আর ঘুমাতে পারি না। কেমন একটা অস্বস্তি। থেকে থেকে ঘুম ভেঙে যায় 4 জনেরই। দুরাত এরকম হবার পরে মা বললেন, থাকগে, ওটাকে খাবার ঘর করে এদিকে ছোট ঘরে তোরা শো। তাই করা হলো। উত্তরের ঘর অনেক ছোট, তবু সারাদিন খোলা বাতাসে দূরে দূরে বেরিয়ে খুব ঘুমোতাম। এই সময় হৈমদা, নীরজাদা এসে পড়াতে আবার জায়গার অভাব ঘটল। ওরা বলল আমরা ওই খাবার ঘরটাতেই শোবো। বারে বারে ঘুম ভেঙে যায় আবার কি, আমাদের ভাঙবে না। ওই বলে ওরা ওই ঘরে শুলো। বলা বাহুল্য, সারা রাত 2 চোখের পাতা এক করতে পারল না। 2 দিন চেষ্টার পর ভিতরের বন্ধ দালানে ছেলেদের জন্য ঢালা বিছানা পাতা হতো, সবাই আরামে ঘুমোতো। এমন সময় আমাদের প্রতিবেশী কলকাতার বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডাক্তার S.N. রায়ের স্ত্রী একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমরা কি ওই বাড়িতে খুব শান্তিতে আছো? মা বললেন, কেন বলো তো? ও বাড়িতে তো কেউ থাকতে পারে না, ওটা নাকি ভূতের বাড়ি। পূর্ব দক্ষিণের বড় ঘরে একজন দক্ষিণে মেয়ে আত্মহত্যা করেছিল। আমরা বললাম, ও ঘরে কেউ শয় না, আমরা তো বেশ ভালোই আছি। এটাই আমার জীবনের একমাত্র প্রত্যক্ষ ভূতের কাহিনী। তবে ওই সময় থেকেই ভৌতিক ব্যাপার সম্বন্ধে আমার মনটা কেমন স্পর্শকাতর হয়ে গেছে। কত যে ভূতের গল্প লিখেছি তার ঠিক নেই, কিন্তু দেখিনি কিছু, ভয়ও পাইনি কিছু। 1923 সালে দিদি ম্যাট্রিক পাশ করে ডায়াসেশন কলেজেই পড়ছিল। খুব ভালো কলেজ ছিল, চমৎকার একটা লাইব্রেরি ছিল। সে যাই হোক, কলেজের নিয়ম ছিল সবাইকে খোপা বেঁধে যেতে হবে। দিদির চক্ষু স্থির, খোপা বাঁধতে কে শেখাবে? মা মাসি তো চুল টেনে বেনি বেঁধে বেনি পাকিয়ে খুদে একটা খোপা করেই সন্তুষ্ট থাকতেন। সেসবের চল উঠে গেছিল। কাজেই তুতুদি বুলুদির স্মরণ নিতে হলো। ওরা এবং ওদের সব বন্ধুরা প্রায় মাথার সমান বড় বড় খোপা বাঁধত। খোপাগুলো ফোপড়া হতো, কারণ অনেকেরই মাথায় খুব বেশি চুল ছিল না। কিন্তু তাতেই নাকি ভালো খোপা বাঁধার সুবিধা। আমরা তো ওদের কাছে খোপা বাঁধা শিখতে বসলাম। সে কথাই বলি। প্রথমে সব চুলগুলো আঁচড়ে পেছনে নিয়ে একটা কালো ফিতে দিয়ে শক্ত করে গোড়া বাঁধা হতো।
তারপর সামনেটা চিরুনি দিয়ে ঠিক করে হতো। এ কাজটা ভালো করে করতে হতো। পরে চিরুনি লাগাতে গেলে সব শুদ্ধ ধসে পড়বার ভয় ছিল। পেছনের চুল এবার 3 ভাগ করে মধ্যের ভাগটাকে জড়িয়ে তুলে বেশ কয়েকটা কালো লোহার কাঁটা দিয়ে শক্ত করে আটকাতে হতো। তারপর তার চারদিকে দুদিকের দুটি ভাগকে জড়িয়ে হেয়ার পিন দিয়ে যথাস্থানে এঁটে দিতে হতো। বুলুদিন নাকি 21-22টার কম কাটাতে চলতো না, কিন্তু দেখতে হতো চমৎকার। আমরাও খুব চেষ্টা করতাম, কাজেই খুব সহজ ছিল না। অনেক সময় সব করে টোরে সেজে গুজে কোথায় বেরোবো, ঠিক সেই মুহূর্তে নাকের ডগায় একটা মাছি বসলো। সেটাকে তাড়াবার জন্য যেই না একটু মুন্ডু নেড়েছি, বাস সব শুদ্ধ ধসে গেল। চারদিকে হেয়ার পিনের বৃষ্টি। কোনো ভালো জিনিস কি সহজে হয়? আমি 6 বছর ওই রকম খোপা বাঁধার পর শান্তিনিকেতনে গিয়ে দেখলাম আমার স্কুলের বন্ধু অনুকণা দিব্যি সুন্দর গোড়ানা বেঁধে হাতে জড়িয়ে খোপা করে তার মধ্যেখানে ফাঁসটি টেনে বের করে আনে। অমনি 1.5 মিনিটে চমৎকার এক অজন্তা প্যাটার্নের খোপা হয়ে যায়। তাতে দুটি বড় সেলুলয়েডের কিংবা একটি রূপোর বড় কাঁটা গুজে রাখলে সারা দিন আর খুলে পড়ে না। এই খোপাই আমি আজ পর্যন্ত বাঁধি। কেউ শিখতে চাইলে শিখিয়েও দিতে পারি, কাঁটা না দিলেও চলে।